আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমরা শিখবো কিভাবে লাইব্রেরি ইউজ করে সোনার সেন্সর থেকে একটা অবজেক্টের ডিস্টেন্স মেজার করা যায়। তো প্রথমেই আমাদের এই প্রজেক্টের জন্য যে সেন্সরটা লাগবে সেটা আমরা প্লাস আইকনে ক্লিক করে সেন্সরটা ইম্পোর্ট করে নেই এবং আমরা এই সেন্সরের ভিসিসির সাথে স্পিড 3 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করি এবং ট্রিগার পিনকে আমরা D2 এবং ইকো পিনকে আমরা D4 এর সাথে কানেক্ট করি। আমাদের সার্কিট ডায়াগ্রাম শেষ, এবার আমাদের কোড দেখার পালা। তো প্রথমে আমরা NewPing লাইব্রেরিটা ইনক্লুড করে দেব। আর আমাদের এই NewPing লাইব্রেরিটা আমাদের এই প্রজেক্টে ইনস্টল করতে হবে। সো এর জন্য আমরা লাইব্রেরি ম্যানেজারে গিয়ে NewPing অ্যাড করে দিই। এবারে আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব NewPing এর। আর আমাদের অবজেক্টের নাম দিব Sonar A, NewPing Sonar A, এন্ড আমাদের প্যারামিটার পাস করতে হবে NewPing। আর প্যারামিটার ফার্স্ট প্যারামিটার হবে ট্রিগার পিন এন্ড সেকেন্ড ইকো পিন এন্ড ফাইনালি ম্যাক্সিমাম ডিসটেন্স। ওকে, নাইস। এবারে আমাদের সেটআপ ফাংশনে আমরা সিরিয়াল মনিটরটা বিগিন করে নেব, কারণ আমরা আমাদের এই ভ্যালুটা মনিটরে শো করব। সিরিয়াল ডট বিগিন এন্ড ESP32 এর জন্য 115200। নাইস। এবারে লুপ ফাংশনে গিয়ে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। int let's say distance equal then অবজেক্ট থেকে একটা ফাংশন কল করতে হবে sonar a dot ping underscore cm। এই ফাংশনটার কাজ হচ্ছে ডিসটেন্স বের করা এবং সিরিয়াল ডট println আমরা এখন সিরিয়ালে শো করব সিরিয়াল ডট println ডিসটেন্স এখানে পাস করে দেই। আর এই হচ্ছে আমাদের কোড। এবারে আমাদের প্রজেক্টটা সিমুলেট করি। এখানে একটা প্রিন্টিং মিস্টেক, স্পেলিং মিস্টেক, সোনার আর ওকে। সো আমরা সিমুলেট করি। প্রজেক্টটা কম্পাইল হওয়ার পরে আমাদের ডিসটেন্স দেখানোর কথা। সো আমরা এখানে অলরেডি আমাদের ডিসটেন্স ভ্যালুগুলো পেয়ে গেছি, কিন্তু এটা আমরা কিন্তু এই ভ্যালুগুলো র্যান্ডম আসতেছে বিকজ আমরা যদি দেখি যে এখানে ভ্যালু সেট করা আছে 400 আর যেটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু 300 এর থেকে বেশি। সো আমরা এটাকে 300 এর মাঝখানে রাখি আর আবার এবারে আমাদের ভ্যালুগুলো ঠিকঠাক আমরা পাচ্ছি। সো আমরা যদি আরো একটা সেন্সর অ্যাড করতে চাই তাহলে আমরা আবার নতুন একটা সেন্সর ইম্পোর্ট করব সেন্সর লিস্ট থেকে, আল্ট্রাসনিক সেন্সর। দেন একই পদ্ধতিতে প্রথম সেন্সরের মতো করে এটাকে ESP সাথে কানেক্ট করব। প্রথমে পাওয়ার পিনগুলো আমরা কানেক্ট করি এবং এই সনারের ট্রিগার পিন D18 আর ইকো পিন D19 এর সাথে কানেক্ট করি। এবার আমাদের একটা নতুন একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সিম্পলি আমরা এই লাইনটি কপি করে পেস্ট করে দিব এবং আমাদের নতুন অবজেক্টের নাম দিব সোনার B এবং আমাদের ট্রিগার পিন 18 এন্ড পিন 19। এবারে আমাদের নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে লুপের ভিতরে ইন্টিজার। আমরা এই লাইনটি কপি করে নেই, দেন পেস্ট। let's say distance B and the first one is distance A and sonar B. So sonar distance A and distance B আমরা সিরিয়াল মডেলে প্রিন্ট করব। এবারে আমরা যদি এটাকে সিমুলেট করি, সো এবার আমাদের দুইটা ডিফারেন্ট ডিসটেন্স পাওয়ার কথা দুইটা ডিফারেন্ট সেন্সর থেকে। সো আমরা রান করলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথম সেন্সর থেকে একটা ভ্যালু পাচ্ছি এবং সেকেন্ড সেন্সর থেকে ভ্যালু পাচ্ছি 0। আমরা যদি দেখি এখানে ভ্যালু সেট করা আছে 300 এর থেকে বেশি, যেটা আমাদের ম্যাক্স লিমিট ক্রস করেছে। সো আমরা এটাকে কমায় দিই এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে দুইটা সেন্সর ঠিকঠাক আউটপুট দিচ্ছে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আবারও দেখা হবে। আর এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং
এই সোর্স কোড এবং লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সবাই সেখান থেকে দেখে